সংসদ নির্বাচনে প্রচার প্রচারণায় সরগরম ভোলা ৩ আসন। একদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী মেজর হাফিজউদ্দিন আহমদ, তার বিপরীতে স্থানীয় রাজনীতিতে নতুন মুখ ১০ দলীয় জোটের প্রার্থী বিডিপির নিজামুল হক নাঈম সহ আরও ৪ জন। খুব একটা উত্তাপ না থাকলেও এবার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রতিনিধি নির্বাচিত করতে চান ভোটাররা। লালমোহন ও তজুমুদ্দিন উপজেলা নিয়ে গঠিত ভোলা ৩ আসন। এ আসনে রয়েছে লালমোহন পৌরসভা সহ ১৪টি ইউনিয়ন। ভোটার সংখ্যা ৩,৮৫,৫৫০ জন। এ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের বিপরীতে জামায়াত জোট সমর্থিত বিডিপির নাজমুল হক নাঈম সহ মোট ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতার নয়, সমতার চেয়ার। মাঠ পর্যায়ে ধানের শীষ ও ফুলকপি প্রতীকের প্রার্থীরাই বেশি সক্রিয়। আগামী সংসদ নির্বাচনে যিনি নির্বাচিত হবেন, আমরা তার কাছে প্রত্যাশা করব তিনি যেন এই তজুমুদ্দিন উপজেলার প্রতি বিশেষভাবে সুদৃষ্টি রাখেন। আমাদের এই উন্নয়নগুলি কি এই দুর্নীতি ছাড়া করতে পারে, আমরা সেই আহ্বান জানাইতেছি। এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এটুকু উন্নয়নের ছোঁয়ার জন্য যেই নির্বাচিত হয়ে আসুক যেন এটা পৌরসভায় রূপান্তরিত করে। পিছিয়ে পড়া চরাঞ্চলের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, নদী ভাঙ্গন রোধ এবং গ্যাসভিত্তিক শিল্পায়নের প্রতিশ্রুতি মেজর হাফিজের। ভোলা বরিশাল সেতু নির্মাণের মাধ্যমে দ্বীপ জেলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার আশ্বাস তার। বৃহত্তম দ্বীপ জেলা, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, সেজন্য ভোলা বরিশাল সেতুর দাবি, ভোলার সার্বজনীন দাবি। সকল মানুষ এই সেতুটির অপেক্ষায় রয়েছে। তো আমি চেষ্টা করব আমার দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে ভোলা বরিশাল সেতুটা যাতে নির্মিত হয় সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। নাগরিক সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করা সহ তজুমুদ্দিনকে পৌরসভায় উন্নতিকরণ সহ বিশেষ উন্নয়ন পরিকল্পনা জামায়াত জোটের প্রার্থী নাজমুল হক নাঈমের। ঐক্য, ইনসাফ, অধিকার, এই ৩টা প্রতিশ্রুতি নিয়ে আমরা কাজ করছি। আমরা এই দেশের মালিকানা জনগণের হাতে পৌঁছে দিতে চাচ্ছি। এখানে কোনো ব্যক্তি ক্ষমতায় যাবে না, কোনো দল এককভাবে ক্ষমতায় যাবে না। আমরা ক্ষমতার যেই আসল যে স্বাদটা, এটা আমরা জনগণের হাতে পৌঁছে দিতে চাই। এবার বাস্তব উন্নয়ন ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রত্যাশা ভোটারদের। শিকদার মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।